আচ্ছা, রেডিমেডেড হয়ে কথাবার্তা বলতে আসলে আমার কথা ভুল হয়ে যায়, সে কথা কি বলবো সেটা আর খোঁজ থাকে না। প্রথম উপায় হচ্ছে যে টেমপ্লেট মাধ্যমে আমরা জাস্ট এখন এর ভিতরে অনেক কোলোনেবল অনেক ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে এটা সুন্দর দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এটা জাস্ট প্রিভিউ করে দেখে নেবো যে কোনটা কোনটা খুব ভালো নাকি, যেটা ভালো লাগবে সেটা আমরা জাস্ট এখানে কলোনি নিয়ে ওয়েবফ্লো দেবো। আমরা ওয়েবফ্লো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক কাজ কারবার করেছি, তার ভিতরে অন্যতম এটা কোনোদিন দেখিনি যে ওয়েবফ্লোতে কীভাবে ফ্রিতে তৈরি করা যায়, ওয়েবসাইট ডিজাইন না জানলেও কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। আজকে আপনার সেই জিনিসটা দেখাবো। আমি জাস্ট এখানে লগ আউট করে রেখেছিলাম, লগ ইনটা করে নিই। সো লগ ইন করা শেষ, এখন জাস্ট এখানে হোয়াটস ইউর নেম জাস্ট জিজ্ঞাসা করলাম, আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম হৃদয় রাউন্ড বলে, জাস্ট ক্রিয়েট করলো। এটা হচ্ছে নিউ ইন্টারফেস। আগামী মানে গত বিশেষ ভিডিও ছিল আমার ওয়েবফ্লো নিয়ে, ইউটিউবে আছে অবশ্য প্লে লিস্ট, সেই ভিডিওগুলোতে এমন ইন্টারফেস নাই, সেক্ষেত্রে আপনারা একটু পরিবর্তন দেখতে পারবেন, কিন্তু ইউজার ফ্রেন্ডলি আছে, জাস্ট আপনি দেখতে পারবেন। তারপর জিজ্ঞাসা করছে যে হু ডু ইউ ওয়ান্ট টু বিল্ড দিস ওয়েবসাইট ফর। আমি জাস্ট আমার জন্যই করতে চাচ্ছি, কোনো মাইক্রোসফটের জন্য। আর ইউ স্টুডেন্ট? আমি বললাম যে ইয়েস আমি স্টুডেন্ট, আমি অলওয়েজ লার্নার, যেহেতু স্টুডেন্ট হতে পারি, কিন্তু স্কুল কলেজ আপাতত না, সেক্ষেত্রে না যাই। হোয়াট এভার স্টুডেন্ট লুকিং ফর দ্য টুডে। আচ্ছা, আমি কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই, আমি জাস্ট পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও দিয়ে দিলাম। দেখা যাক। আমরা জাস্ট আজকে দুই ধরনের ওয়েবসাইট তৈরি মানে ওয়েবফ্লো যদি নাও জানি, সেক্ষেত্রে আমরা কীভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা জাস্ট সেটা দেখবো। দুইটা উপায়। প্রথম উপায় দেখবো জাস্ট এখানে র্যান্ডমলি কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, আর তারপরে দেখবো সেটা হচ্ছে এখানে নিউ একটা ওপেন করা আছে, সেটা দেখবো না, জাস্ট লোডিংটা শেষ হয়ে যাক। লোডিং শেষ, আমি বললাম যে গেট স্টার্ট। এখানে আসে জাস্ট সুন্দর করে আপনাদের দেখাবে যে কোথায় কীভাবে কোনটা কীভাবে কাজ করে। আমি সেহেতু এটা চাচ্ছি না, জাস্ট আমি বললাম যে এই যে এই পর্যন্ত আপনারা এখানে আসা পর্যন্ত আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। সিলেক্ট টু ওয়ে টু গেট স্টার্ট। আমি একটা ব্ল্যাঙ্ক সাইট নিতে চাচ্ছি নাকি একটা টেমপ্লেট নিতে যাচ্ছি। আপনারা যেহেতু ওয়েবফ্লো পারেন না, আমি জাস্ট অদা করেছিলাম আছে কীভাবে দুইটাভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। আমি জাস্ট আপনাদেরকে অদা করেছিলাম যে কীভাবে তৈরি করা যায়, ওয়েবফ্লো না জানলেও দুইভাবে। সেক্ষেত্রে প্রথম উপায় হচ্ছে যে টেমপ্লেট মাধ্যমে আমরা জাস্ট ওয়েবফ্লোর একটা ওয়েবফ্লোতে একটা অ্যাকাউন্ট খুলে আমরা জাস্ট একটা টেমপ্লেট দেখবো। টেমপ্লেটের ভিতরে অনেকগুলো ফ্রি আছে, নিচে হচ্ছে সব পেইড। আর ফ্রির ভিতরে এসে আপনার জাস্ট এখানে যখন একটা সিলেক্ট করতে পারি র্যান্ডমলি কোনটা ভালো লাগে, জাস্ট একটু এটা জটিল দেওয়া আছে, এটা জাস্ট একটু প্রিভিউ করে দেখে নিয়ে সিলেক্ট করলাম। এর নাম কি আমরা কী দেবো, নাম আমরা দিতে পারছি। যদি নাম দিই সেক্ষেত্রে আমরা এটা জাস্ট দেখে নিতে পারি। যদি আমরা প্রিভিউ এখান থেকে যদি এই জিনিসটা পছন্দ হয়, সেক্ষেত্রে আমি এটা নিতেই পারি। এটা একটা ওয়েবসাইট, এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করা যাবে। এই যে টুইটার আছে, জাস্ট একটু আবার একটু ইন্টারগ্রেশনও দেওয়া আছে, ইন্টারাকশান। এটা আপনি এইভাবে তৈরি করতে পারেন। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে কোলোনেবল ওয়েবসাইট। ঠিক আছে, এটা আমাদের তো দেখা শেষ, আমি জাস্ট তৈরি করিনি, আমার ওয়েবসাইটের ভিতরে এখন একটা ওয়েবসাইটও নাই, সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দিলাম। আমার এখন দেখছি কোলোনেবল ওয়েবসাইট। ঠিক আছে, এখন এর ভিতরে অনেক কোলোনেবল অনেক ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে এটা সুন্দর দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এটা জাস্ট প্রিভিউ করে দেখে নেবো যে কোনটা খুব ভালো নাকি, যেটা ভালো লাগবে সেটা আমরা জাস্ট এখানে কলোনি নিয়ে ওয়েবফ্লো দেবো। যদি আমরা কলোনি নিয়ে ওয়েবফ্লো দিই, সেক্ষেত্রে আমার ওয়েবসাইট অ্যাকাউন্টে এটা কলন হয়ে যাবে। আমরা জাস্ট র্যান্ডম তৈরি না করতে পারলেও চলবে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে একটু অসুবিধা আছে। না, এখন দেখতে পাচ্ছি হয়ে গেছে, তখন নেক্সট টাইম হয়নি। কোলোন ওয়েবসাইট, ক্রিয়েট ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি জাস্ট আসলাম। এখানে আমরা জাস্ট আবার ক্রিয়েট ওয়েবসাইট দিয়ে আমরা জাস্ট এখানে র্যান্ডম মার্ভেলাস থাক, নামটা সুন্দর আছে, আমি জাস্ট এখানে কোলন করে রেখে দিলাম। সেক্ষেত্রে আমাদের একটা দুই নাম্বার ওয়ে দেখলাম যে এটা কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। এক নাম্বার দেখলাম যে ওয়েবসাইট টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট কীভাবে নতুন থেকে ডিজাইন করা যায়। আর দুই নাম্বার দেখলাম জাস্ট কোলোনেবল ওয়েবসাইট। বিভিন্ন যারা পোর্টফোলিও তৈরি করে তারা সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছে। সেক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইটগুলোকে কোলন করে আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে কন্টেন্ট এডিট করে দেন আমরা এখান থেকে ইচ্ছা মতন কন্টেন্ট এডিট করে দেন আমরা আমাদের মতন ইউজ করতে পারবো। এখানে একটু লোডিং এখন নিচ্ছে মেবি, সেই জন্য স্লো কাজ করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সাইট তৈরি করে ফেলেছি, তাই না? এখানে জাস্ট আমরা যেখানে এসে প্রিভিউ দেখতে পারি। এখন আমি চাচ্ছি যে আমাদের যেসব সোশ্যাল মিডিয়া আছে, কন্টেন্ট আছে, সবগুলো এখানে অ্যাড করতে। আপনি এখানে দুইভাবে আবার অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে ডবল ক্লিক করে এগুলো এডিট করে দিতে পারেন, অথবা আমার মতন যারা ওয়েবফ্লো পারে তাদের কাছ থেকে দিতে পারেন। এখন আপনি ধরে নিচ্ছেন যে আপনি ওয়েবফ্লো একটু বোঝেন। আমি এখন এইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি যে আমার ফেসবুকের সাথে লিঙ্ক করে দিতে, তাই না? এখন আমি যদি লেয়ারের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে আচ্ছা এটাও আপনার দেখার দরকার নেই, আমি জাস্ট এখানে সেটিংয়ে যাবো। সেটিংয়ে গিয়ে এখানে দেখবো যে এখানে আমাদের এখানে নাম দেওয়ার মতন কিছু আছে নাকি। আমি এখন দেখতে পাচ্ছি এখানে কোনটি সিলেক্ট হয়ে রয়েছে, তাই না?
এখন কোনটি সিলেক্ট হয়ে রয়েছে দেখার জন্য আমরা এখানে দেখছি যে ফুটার লিঙ্কের ভিতরে যে ফুটার ইমেজ সোর্স আছে সেইটা সিলেক্ট হয়ে রয়েছে, কিন্তু আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফুটার লিঙ্কটা সিলেক্ট হয়ে থাক। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জাস্ট ফেসবুকের ইউআরএল বসানোর মতন একটা একটা আছে এখানে, তাই তো? আমি যদি আমার নিকনেম হৃদয় এটা দিয়ে দিই, ফেসবুক পেজটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমারটাই কাজ করা উচিত যদি আমার কোনো স্পেলিংয়ে ভুল না হয়। জাস্ট এখানে এডিট করে নিলাম। ওয়েবসাইটটা কিন্তু আমি তৈরি করিনি, ওয়েবসাইট অন্য এক লোক তৈরি করেছে, অন্য একজন র্যান্ডমলি পার্সন তৈরি করেছে, তার ওয়েবসাইট আমি আমার ওয়েবসাইটের ভিতরে কোলন করে নিয়েছি, সেটা আমি এখন ব্যবহার করছি। এখন আমার ফেসবুকের ভিতরে লিঙ্ক করে দিয়েছি। আমি যদি এখন রিভিউটা দেখতে চাই যে আমার ওয়েবসাইট র্যান্ডমলি কাজ করছে নাকি, সেক্ষেত্রে আমার সরাসরি ট্যাব ওপেন করার পরে যে বলছে যে ফেসবুকে চলে আসছে, তো আমরা চলে আসলাম। এখানে জাস্ট নিউ ট্যাব ওপেন হবে, সেক্ষেত্রে আপনি নিউ ট্যাব যদি ওপেন না করতে চান সেক্ষেত্রে সেটাও এর উপায় আছে, সেটা জাস্ট আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে একটু র্যান্ডমলি এখানে চোখ বুলিয়ে নিতে পারেন, অথবা আপনি এখানে এসে দেখে নিতে পারেন যে কোন লেয়ারটা সিলেক্ট হয়ে আছে। যদি না হয় যে নিউ ট্যাবটা ওপেন অফ করে দিলে সেক্ষেত্রে আপনার ওইটা ওপেন হবে না, সেও আপনি এখানে দেখে নিলেন। আপনি এখানে এসে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে কতগুলো পেজ আছে, দেখা যাচ্ছে যে একটাই পেজ আছে। আপনি জাস্ট যদি এসইও সেটিং করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখানে যে সাইট প্ল্যান আছে, কিন্তু এখানে একটা কুইক টিপস বলে নিই। ধরেন আপনার সাইটটা খুব বেশি পছন্দ হয়ে গেছে, তাই না? এখন আপনি চাবেন তো আমার ডোমেন দিয়ে অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমার ডোমেন দিয়ে পাবলিশ করতে পারবেন। এখানে এসে পাবলিশে যদি ক্লিক করেন, জাস্ট আমরা যে নামটা প্রথমে দিয়েছিলাম তার সাথে .io লাগানো থাকবে। যদি আপনি এইটাই আপনি যদি একটা আপনার কাস্টম ডোমেন অ্যাড করতে চান, সে করতে বলবে যে আপনার পেমেন্টটা ঠিকঠাক করুন, আপনার পেমেন্টগুলোকে সঠিকভাবে সম্পূর্ণ করে তারপর আমাদেরকে করতে আসতে বলুন। সেক্ষেত্রে আমার এখানে এসেছে। আর সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যদি আপনি পার্সোনাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনার $14 বেসিক ঠিক আছে। যদি মোস্ট পপুলার সিএমএস টেস্ট ব্লক টু ব্লক লিখবেন ইন ফিউচার, সেক্ষেত্রে আপনার সিএমএস $73 ঠিক আছে। হ্যাঁ, বাঙালিদের জন্য এটা অনেক হার্ড, অনেক কষ্টকর, কিন্তু এটাও বিদেশি ক্লায়েন্টের জন্য কষ্টকর না। যদি আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনার জন্য এটা কষ্টকর হবে বলে মনে করি না। সেক্ষেত্রে আপনার এটাই $14 পার মান্থ নিতে পারেন। আবার যদি ইয়ারলি নেন সেক্ষেত্রে একটু বেশি হতে, ইয়ারলি নিলে একটু কম আছে, মান্থলি নিলে একটু বেশি আছে। সো আমরা দেখে ফেললাম যে কী উপায়ে আমরা ওয়েবসাইটটা কল করে রাখতে পারি এবং কীভাবে। আপনি জাস্ট এখানে একটা আপলোড করে দিলে আপনার যে ফেবুলাস একটা আইকন থাকে, যে ওয়েবফ্লোর এখানে যে আইকনটা আছে সেই আইকনটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এখন কী দেখলাম, এটা কুইক রিক্যাপ করে নিই। আমরা ওয়েবফ্লো না জেনে কীভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। 2 নম্বর দেখলাম যে কীভাবে অন্য এক লোকের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের ভিতরে কলন করে রেখে দিতে পারি। কিন্তু খেয়াল রাখবেন যে এসইও এবং ডোমেন এই দুইটা যদি জিনিস ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে পারফেক্টলি কাজ করবে। সেক্ষেত্রে আপনার অন্য একটা ওয়েব ডেভেলপারের কাজ করা লাগবে না। কিন্তু একটা কথা আছে, আপনার বিজনেস, আপনার ডিজাইন, আপনার ব্র্যান্ডিং সব কিছু আপনার, কিন্তু অন্য লোকের একটা ওয়েবসাইট হিসেবে আপনি র্যান্ডমলি এভাবে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটা কাস্টম ডোমেন কিংবা কাস্টম ওয়েবসাইট তৈরি করা উচিত। সেক্ষেত্রে এখন আপনার পার্সোনাল ভেদে ডিপেন্ড করছে যে আপনি কারোর কোলোনোভেল ওয়েবসাইট ইউজ করবেন নাকি নিজে একটা কাস্টম তৈরি করে সেটা ডেভেলপ করে তারপরে আপনি ব্যবহার করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আরও কোনো একটা দারুণ ভিডিও নিয়ে। দেখা হচ্ছে, টাটা।